আজকের যে বিষয় শীতকালে মানসিক রোগীর স্বাস্থ্য সতর্কতা, আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে। প্রথমে আমার পরিচয়টা দিই। আমি ডাক্তার মাহতাব হোসেন মাজেদ, বাংলাদেশের প্রতিটি জাতীয় পত্রিকার সম্পাদকীয় পাতার, ইসলামী পাতার, স্বাস্থ্য পাতার, সমসাময়িক পাতার নিয়মিত কলাম লেখক এবং আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার। আপনারা সকলে জানেন বাংলাদেশে প্রত্যেকটি মহামারী 2014 সালের পর থেকে বাংলাদেশে যতগুলা মহামারী প্রকোপ দেখা দেয়, প্রত্যেকটা মহামারী প্রথম কলাম আমি লিখে থাকি। প্রথমে আমাদের 2014 সালের পরে প্রথমে দেখা দিয়েছিল অ্যানথ্রাক্স, তারপরে ইবোলা, তারপরে চিকনগুনিয়া, তারপরে ডেঙ্গু, তারপরে করোনা মহামারী। আপনারা সকলে জানেন 2020 সালে 6 মার্চ বাংলাদেশে প্রথম উৎপত্তি দেখা দিয়েছে করোনা মহামারী। এই করোনা মহামারীর প্রথম যে সমস্যায় সবাই সম্মুখীন হয়েছেন লাশ দাফন নিয়ে, আমি প্রত্যেকটি জাতীয় পত্রিকায় যখন কলাম লিখি, প্রতিটি জাতীয় পত্রিকার সম্পাদকীয় পাতা থেকে আমাকে মেসেজ দিয়েছেন যে আপনি যখন একজন হোমিওপ্যাথি ডাক্তার, আপনাদের হোমিওপ্যাথিতে করোনার কি আছে? অ্যালোপ্যাথি ডাক্তাররা তো এখন এই মুহূর্তে এটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছে, ওরা সঠিক লক্ষণ নির্বাচন করতে পারতেছে না, কিভাবে এটার উত্তরণের উপায় কি, আপনার অভিমতটা কি, আপনি এইভাবে কলামের মাধ্যমে লিখেন। আমি প্রথমে, আপনারা সকলে জানেন প্রত্যেকটা জিনিসের একটা জাস্টিফাই করতে হয় এবং বাংলাদেশের যে স্বাস্থ্য, যে বাংলাদেশের 4টা ফ্যাটি আছে, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, ইউনানি। তো আমি একটা ফ্যাটির যদি ফসার করি, বাকি 3টা ফ্যাটি কে করবে? এই জন্য আমি বাংলাদেশের প্রতিটি জাতীয় পত্রিকায় যে কলামগুলো লিখে থাকি। আপনারা সকলে জানেন আজকে যে বিষয়টা হলো যে মানসিক রোগ, প্রত্যেকটা ফ্যাটির মধ্যে লক্ষণ, কারণ, প্রকারভেদ সবগুলা চিকিৎসার মধ্যে একই ধারা, কিন্তু মেডিসিনের সেক্টরটা হলো ভিন্ন। প্রতিটি ডাক্তারকে, কিন্তু উনি একজন হোমিওপ্যাথি ডাক্তার। আমরা অনেকগুলা বাংলাদেশের মধ্যে বর্তমানে সার্টিফিকেটধারী হোমিওপ্যাথি ডাক্তার আছে 1.5 লক্ষ, আর বুয়া ডাক্তার আছে 3 লক্ষের উপরে আছে। তো আমি যখন বাংলাদেশ প্রতিটি জাতীয় পত্রিকার কলাম লিখি, সারা বাংলাদেশ থেকে রোগীদের অভিযোগগুলো আসে। তো আমি অভিযোগের মধ্যে রোগীদেরকে যে জিনিসটা বলি যে প্রত্যেকটা জিনিসের মধ্যে ভালোর মধ্যে খারাপটা আছে, আপনারা ভালো জিনিসটা কি চিনে নেবেন। তো অনেকগুলো রোগী প্রশ্ন করে যে ভালো জিনিসটা চিনার উপায় কি? অনেকগুলো ডাক্তার ফবিন আছে, এখন ফবিন ডাক্তারটা যে ভুয়া ডাক্তার কিভাবে চিনবো? অনেকগুলো ডাক্তার, যেমন আমি বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ছাত্র, আমাদের কলেজের অধ্যক্ষ যে ডাক্তার আব্দুল হাকিম সাহেব। এখন আব্দুল হাকিম সাহেবের শত শত রোগী আমার কাছে যখন আসে, আমি হাসি যে স্যার এত বড় একজন ডাক্তার, ওনার রোগীগুলা উনি এমন ট্রিটমেন্ট দেয়, উনি যে হারবার মার্কেট ট্রিটমেন্ট দেয়। আমি আপনাকে একটা কথা আজকে বলি, অবসঙ্গে একটা কথা বলি। আজকে যদি আপনি আমার চেম্বারে গেলেন, আমি যদি আপনাদেরকে আমার নাম শুনে আসছেন, এখন আমি আপনাদের সকল লক্ষণ শুনলাম, শোনার পরবর্তীতে আপনাকে ওষুধ দিলাম, ওষুধ দেওয়ার পরে ওই ওষুধটা যদি আপনি অলংকার মোড়ে যদি ক্যাম্পাসের কাছে যদি পান, তাহলে আপনার আমার প্রতি ভক্তিটা কি আর দ্বিতীয়বার আসবে? আজকে হোমিওপ্যাথি ব্যর্থতার মূল কারণটা হলো অদক্ষ গণ্ডমূর্খ হোমিওপ্যাথি ডাক্তারদের কারণে। আমরা হোমিওপ্যাথি কি করি? আমরা অনেকগুলো হোমিওপ্যাথি, আমি হোমিওপ্যাথি বোর্ডের সাবেক চেয়ারম্যান যিনি ডাক্তার দিলীপ কুমার রায়কে আমি বলেছি যে আপনি হোমিওপ্যাথির বয়সটা নিয়ে একটা রেজলিউশন করেন, বয়স কারা হোমিওপ্যাথি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে, কারা ভর্তি হতে পারবে না, এটা নিয়ে একটা সার্কুলেশন করেন, পত্রিকা বিজ্ঞাপন দেন, সবকিছু করেন, তার পরবর্তীতে নিয়ম নীতির মাধ্যমে আনেন। আমরা কি করি? প্রত্যেকটা সরকারি কলেজ বলেন, মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, অবসরের পরবর্তীতে আমরা কি করি? হোমিওপ্যাথি প্র্যাকটিস করি। আসলে আমার কথা হলো, আপনি যদি টাকা কামানোর যদি চিন্তা থাকে, তাহলে আপনি এলএমএফ করে ফেলেন, শর্ট কোর্স করে ফেলেন, তাহলে অ্যালোপ্যাথি চিন্তা করেন, তাহলে রোগী উপকার হবে। আপনি অযথা 4.5 বছর পর্যন্ত হোমিওপ্যাথি কোর্স করবেন। কোর্স করার এই জিনিসটা কার জন্য? এটা হচ্ছে যে আপনি যে একজন ডাক্তার লিখবেন, এই জন্য এই কোর্সটা হচ্ছে ডাক্তারের জন্য, একজন প্রশাসনের জন্য। এটা কিন্তু রোগীর কোনো সাইড না, পয়সা কোনো ফায়দা আসবে না। রোগীর ফায়দাটা হলো যে বাইরের লক্ষণটা। একটা অ্যালোপ্যাথি ডাক্তার, যেমন মানসিক ডিপার্টমেন্টে যিনি ডাক্তার, একজন নিউরো মেডিসিন বিশেষজ্ঞ, তাকে এই ডিপার্টমেন্টকে পড়ালেখা করতে হলে 15-16 বছর পড়ালেখা করার পরেও সে এখনো পর্যন্ত যদি নতুন একটা রোগ ধরা পড়ে, ওই রোগ নিয়ে যদি কোনো একটা রোগী যদি তাকে প্রশ্ন করে, উনি কিন্তু আপনাকে উত্তর দিতে পারবে না। উনি লাস্ট মাস কি করবে? হোমিও ডাক্তারদের মতো উনি বই গাড়ে। আপনি শিশু ডাক্তার কাছে যাবেন, প্রত্যেকটা বাংলাদেশের ভিতরে যতগুলো, আমি তো প্রতিটি জাতীয় পত্রিকা যখন কলাম লিখি, বাংলাদেশের শীর্ষস্থানীয় অ্যালোপ্যাথি অনেকগুলো বড় ডাক্তারদের সাথে আমার সংযুক্ত আছে এবং বিএম এর অনেকগুলো ডাক্তারের সাথে যোগাযোগ আছে। এখন আপনি অনেকগুলো শিশু বিশেষজ্ঞ ডাক্তার কাছে 1000 টাকা ভিজিট নিয়ে আপনার বাচ্চা সাধারণ চর্মরোগ, উনি কি করবে? হোমিও ডাক্তার মতো উনি কি করবে? বই দেখি চর্মরোগের জন্য কি মেডিসিনটা উল্লেখ আছে উনি উল্লেখ করবে, এবং ওনার সিনিয়র কোনো ডাক্তার অথবা ওনার আমাদের ফেনীতে একজন ডাক্তার আছে, ডাক্তার বিমল দা, উনি নোয়াখালী মেডিকেল কলেজের অধ্যাপক, ওনার ম্যাডাম হচ্ছে আবার স্কিন ডিজিজের ডাক্তার। উনি কি করে? একটা সাধারণ শিশু ডাক্তার শিশু রোগী আসবে যে চর্মরোগ নিয়ে, উনি কি করে? ওনার ওয়াইফকে কি ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে এই রোগী এই লক্ষণের জন্য মেডিসিন। তখন আমি হাসি